ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সমস্ত ধরনের ইনফিনিটিভ দিয়ে 22টা বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখাবো। আজকে এই বাক্যগুলো তোমাদের কাছে অনুবাদ করে দেখাবো। অ্যাক্টিভ আর প্যাসিভ মিক্সড করে এই বাক্যগুলো দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। অনুবাদ শুরু করার আগে ইনফিনিটিভের অ্যাক্টিভ আর প্যাসিভ স্ট্রাকচারগুলো দেখে নাও। এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ফর্মস অফ ইনফিনিটিভ ভিডিওটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি। এবারে দেখো, টাইপস অফ ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ এর অ্যাক্টিভ ফর্ম হয় টু প্লাস V1 আর প্যাসিভ ফর্ম হয় টু বি প্লাস V3 ফর্ম। কন্টিনিউয়াস ইনফিনিটিভ অ্যাক্টিভ ফর্ম হয় টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম আর প্যাসিভ ফর্ম হয় টু বি প্লাস বিং প্লাস ভার্বের আইএনজি ফর্ম। পারফেক্ট ইনফিনিটিভ এর অ্যাক্টিভ ফর্ম হয় টু প্লাস হ্যাভ প্লাস V3 ফর্ম আর প্যাসিভ ফর্ম হয় টু হ্যাভ প্লাস বিন প্লাস V3 ফর্ম। এবার দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ এর অ্যাক্টিভ ফর্ম হয় টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম আর প্যাসিভ ফর্ম হয় টু হ্যাভ বিন প্লাস বিং প্লাস V3 ফর্ম। 1 নম্বর বাক্য দেখো, লতাকে আজ পড়ানোর কথা আছে। দেখো, অনুবাদ করার সময় তোমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো কোন ইনফিনিটিভ ইউজ করব, আর 2 নম্বর হলো ওই ইনফিনিটিভটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। এখানে দেখো রয়েছে পড়ানোর কথা আছে, তার মানে পড়ানোর কাজটা এখনও সংগঠিত হয়নি, কাজটা এখনও সংগঠিত হয়নি। এমন ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। আর এখানে দেখো, লতা কাউকে পড়াবে না, লতাকেই পড়ানো হবে, তার মানে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে বসিয়ে নেব, লতা বসে গেল। এরপর ভার্ব দেখো, কথা আছে। বাংলায় কথা আছে থাকলে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা বি ভার্ব আর তার সাথে ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখো, বি ভার্ব হিসেবে এখানে ইজ বসানো হলো, তারপর আমরা ইনফিনিটিভটা ইউজ করব। এখানে আগেই বলেছি সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কী হবে, টু বি টট। দেখো, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম বসানো হলো। তারপরে দেখো রয়েছে আজ, টুডে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, লতা ইজ টু বি টট টুডে। দেখো, এই অংশটা যদি অ্যাক্টিভে থাকতো তাহলে হয়ে যেত ইজ টু টিচ, কিন্তু এটা প্যাসিভে রয়েছে, তাই জন্য টু বি টট ইউজ করা হয়েছে। আবার দেখো, এই বাক্যটা যদি এরকম হতো, লতার আজ আমাকে পড়ানোর কথা আছে, তাহলে সেক্ষেত্রে দেখো লতা নিজেই পড়াবে, তাহলে অ্যাক্টিভ ফর্ম হয়ে যেত। সেক্ষেত্রে ইংরেজি অনুবাদ হতো লতা ইজ টু টিচ মি টুডে। এবারে 2 নম্বর বাক্য দেখো, সে এক সময় গরিব ছিল বলে মনে হয়। দেখো, বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে অতীতের কথা বলা হচ্ছে। সে এক সময় গরিব ছিল, এখন গরিব নয়। তাহলে প্রথমে আমরা আগে সাবজেক্টকে বসিয়ে নেব, হি বসে গেল। তারপরে দেখো, মনে হয় সিমস বসানো হলো। এরপর আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে, যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে তার জন্য আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, পারফেক্ট ইনফিনিটিভ বসানো হলো টু হ্যাভ বিন, টু প্লাস হ্যাভ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এখানে পাস্টের কথা উল্লেখ রয়েছে তার জন্য দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হলো। টু হ্যাভ বিন, হ্যাভ বিনের অর্থ হচ্ছে ছিল। আচ্ছা, কী ছিল, গরিব, তাহলে পুয়ার বসানো হলো। কখন, এক সময়, ওয়ান্স বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, হি সিমস টু হ্যাভ বিন পুয়ার ওয়ান্স। এই বাক্যটাকে তোমরা এভাবেও লিখতে পারো, ইট সিমস দ্যাট হি ওয়াজ পুয়ার ওয়ান্স। 3 নম্বর বাক্য দেখো, তিনি নিদ্রাহীন রাত্রি কাটিয়েছেন বলে মনে হয়। এখানে দেখো রয়েছে নিদ্রাহীন রাত্রি কাটিয়েছেন, তার মানে কাজটা হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। প্রথমে আমরা অনুবাদ করব তিনি মনে হয়, সি সিমস। আচ্ছা, কি মনে হয়, এখানে দেখো রয়েছে নিদ্রাহীন রাত্রি কাটিয়েছেন বলে মনে হয়। দেখো, এই বলে শব্দটা রয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে ইনফিনিটিভ ইউজ করতে হবে। কোন ইনফিনিটিভ ইউজ করব, পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে কী হবে, নিদ্রাহীন রাত্রি কাটিয়েছেন, কী হবে, টু হ্যাভ হ্যাড আর স্লিপলেস নাইট। এখানে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, টু প্লাস হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হ্যাডের জায়গায় তোমরা স্পেন্টও লিখতে পারো। তাহলে বাক্যটা কী হলো, সি সিমস টু হ্যাভ হ্যাড আর স্লিপলেস নাইট। এই বাক্যটাকে তোমরা এভাবেও লিখতে পারো, ইট সিমস দ্যাট সি হ্যাভ হ্যাড আর স্লিপলেস নাইট। 4 নম্বর বাক্য দেখো, ম্যাচটা খুব উত্তেজনাময় হবে বলে আশা করা হয়েছিল। তাহলে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ম্যাচটা,
দ্য ম্যাচ বসানো হলো। তারপরে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে আশা করা হয়েছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে। আশা করা হয়েছিল, কী হবে? ওয়াজ এক্সপেক্টেড অথবা হোপ। এই এক্সপেক্টেডটা বেশি কমন, ওয়াজ এক্সপেক্টেড। আচ্ছা, কি আশা করা হয়েছিল? এখানে দেখো রয়েছে খুব উত্তেজনাময় হবে বলে, দেখো বলে রয়েছে, তার মানে এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। কোন ইনফিনিটিভ ইউজ করব? এখানে দেখো রয়েছে খুব উত্তেজনাময় হবে, তার মানে এখনও হয়নি, আমরা অতীতে বসে ভবিষ্যতের চিন্তা করছি, সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি। আচ্ছা, কি হবে? খুব উত্তেজনাময়, ভেরি এক্সাইটিং। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যাচ ওয়াজ এক্সপেক্টেড অথবা হোপ টু বি ভেরি এক্সাইটিং। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দ্য ম্যাচ ওয়াজ ভেরি এক্সাইটিং। 5 নম্বর বাক্য দেখো, মেয়েটিকে সকলের সামনে অপমান করা হচ্ছিল বলে বিবেচনা করা হয়েছিল। এই বাক্যের সাবজেক্ট দেখো মেয়েটিকে, দ্য গার্ল বসানো হলো, আর ফাইনাইট ভার্ব দেখো বিবেচনা করা হয়েছিল। দেখো প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? ওয়াজ কনসিডার্ড। আচ্ছা, কি বিবেচনা করা হয়েছিল? এখানে দেখো রয়েছে অপমান করা হচ্ছিল বলে বিবেচনা করা হয়েছিল। তাহলে দেখো বলে রয়েছে, তার মানে ইনফিনিটিভ ইউজ করতে হবে। কোন ইনফিনিটিভ ইউজ করব? এখানে দেখো রয়েছে অপমান করা হচ্ছিল, তার মানে কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল করো, মেয়েটা কাউকে অপমান করছে না, মেয়েটাকেই অপমান করা হচ্ছিল, তার মানে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি বিং হিউমিলিয়েটেড। দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে, টু প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, কোথায় অপমান করা হচ্ছিল? এখানে দেখো রয়েছে সকলের সামনে। কি হবে? ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল ওয়াজ কনসিডার্ড টু বি বিং হিউমিলিয়েটেড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। এবার 6 নম্বর বাক্য দেখো, ছেলেটা তার ভুল বুঝেছে বলে বিশ্বাস করা হয়েছিল। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ছেলেটা, দ্য বয় বসানো হলো, আর এখানে ভার্ব দেখো বিশ্বাস করা হয়েছিল, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো প্যাসিভে রয়েছে, কি হবে? ওয়াজ বিলিভড, বিশ্বাস করা হয়েছিল। কি বিশ্বাস করা হয়েছিল? এখানে দেখো রয়েছে তার ভুল বুঝেছে বলে, দেখো ইনফিনিটিভ ইউজ করতে হবে। এখানে দেখো রয়েছে বুঝেছে, তার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? বুঝেছে, টু হ্যাভ রিয়েলাইজড। কি বুঝেছে? তার ভুল, হিজ মিস্টেক। মানে বাক্যটা কি হলো? দ্য বয় ওয়াজ বিলিভড টু হ্যাভ রিয়েলাইজড হিজ মিস্টেক। 7 নম্বর বাক্য দেখো, তিনি 2 বছর ধরে মরিয়া হয়ে চাকরি খুঁজছিলেন বলে মনে করা হচ্ছে বা মনে করা হয়। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, হি বসানো হলো, আর ভার্ব দেখো মনে করা হচ্ছে বা মনে করা হয়, দেখো প্যাসিভে রয়েছে। কি হবে? ইজ থট, মনে করা হয়। কি মনে করা হয়? এখানে দেখো রয়েছে 2 বছর ধরে মরিয়া হয়ে চাকরি খুঁজছিলেন বলে, দেখো ইনফিনিটিভ ইউজ করতে হবে। কোন ইনফিনিটিভ ইউজ করব? দেখো এখানে বলা হয়েছে কোনো কিছু সময় ধরে কিছু চলছিল, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো মরিয়া হয়ে চাকরি খুঁজছিলেন বলে কি হবে? টু হ্যাভ বিন ডেসপারেটলি লুকিং ফর। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে। টু হ্যাভ বিন ডেসপারেটলি লুকিং ফর আ জব, কত বছর ধরে? 2 বছর ধরে, ফর 2 ইয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ থট টু হ্যাভ বিন ডেসপারেটলি লুকিং ফর আ জব ফর 2 ইয়ার্স। এবার পরের বাক্য দেখো, লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদন করা হয়েছিল। দেখো সাবজেক্ট হচ্ছে লোকটা, দ্য ম্যান বসানো হলো, আর এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে প্রতিবেদন করা হয়েছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? ওয়াজ রিপোর্টেড, প্রতিবেদন করা হয়েছিল। কি প্রতিবেদন করা হয়েছিল? এখানে দেখো রয়েছে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদন করা হয়েছিল। তাহলে দেখো গ্রেপ্তার করা হয়েছে, দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে, গ্রেপ্তার করা কাজটা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন অ্যারেস্টেড। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যারেস্টেড। 9 নম্বর বাক্যটা দেখো, অনুষ্ঠানটা আগামীকাল উদ্বোধন করা হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অনুষ্ঠানটা, দ্য প্রোগ্রাম বসানো হলো, আর এখানে ফাইনাইট ভার্ব দেখো সময় নির্ধারণ করা হয়েছে। দেখো ফাইনাইট ভার্বটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে, তাহলে কি হবে? সময় নির্ধারণ করা হয়েছে।
হ্যাজ বিন শিডিউলড, সময় নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, কি সময় নির্ধারণ করা হয়েছে? যে উদ্বোধন করা হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে। তাহলে দেখো এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। দেখো উদ্বোধন করা হবে বলে, তার মানে উদ্বোধন এখনও করা হয়নি, কাজটা এখনও সংগঠিত হয়নি, তার মানে এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। এখন প্রশ্ন হলো সিম্পল ইনফিনিটিভটা অ্যাক্টিভে করব না প্যাসিভে করব। এখানে দেখো কে উদ্বোধন করবে সেটা কিন্তু উল্লেখ নেই। অনুষ্ঠান তো আর উদ্বোধন করতে পারে না, তার মানে অন্য কেউ উদ্বোধন করবে, যাকে এখানে উল্লেখ করা নেই, তার মানে প্যাসিভে করতে হবে। সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি ইনঅগিউরেটেড, কখন উদ্বোধন হবে? আগামীকাল, টুমরো। তাহলে বাক্যটা কি হলো? দ্য প্রোগ্রাম হ্যাজ বিন শিডিউলড টু বি ইনঅগিউরেটেড টুমরো। এবার পরের বাক্য দেখো, লোকটাকে 10 বছর ধরে নির্যাতন করা হচ্ছে বলে দাবি করা হয়। এই বাক্যের সাবজেক্ট দেখো লোকটাকে, দ্য ম্যান বসানো হলো, আর এখানে ফাইনাইট ভার্ব দেখো দাবি করা হয়। দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? ইজ ক্লেমড, দাবি করা হয়। কি দাবি করা হয়? এখানে দেখো রয়েছে 10 বছর ধরে নির্যাতন করা হচ্ছে বলে দাবি করা হয়। তাহলে দেখো 10 বছর ধরে, 10 বছর উল্লেখ আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? এখানে দেখো লোকটা কাউকে নির্যাতন করছে না, লোকটাকে নির্যাতন করা হচ্ছে, তার মানে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিং টর্চার। দেখো পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম টু প্লাস হ্যাভ বিন প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কত বছর ধরে? 10 বছর ধরে, ফর 10 ইয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান ইজ ক্লেম টু হ্যাভ বিন বিং টর্চার ফর 10 ইয়ার্স। 11 নম্বর বাক্য দেখো, আমরা চাই আমাদেরকে খেলতে সুযোগ দেওয়া হোক। প্রথমে আমরা অনুবাদ করব আমরা চাই, উই ওয়ান্ট বসে গেল, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অনুবাদ হয়ে গেল। আমরা কি চাই? দেখো কি এর উত্তর আসছে আমাদেরকে খেলতে সুযোগ দেওয়া হোক। এখানে দেখো আমরা আর আমাদেরকে বলতে একই বোঝাচ্ছে, সুতরাং আমাদেরকে অনুবাদ করার প্রয়োজন নেই। আমরা অনুবাদ করব দেওয়া হোক। দেখো এখনও দেওয়া হয়নি, এখনও সুযোগ দেওয়া হয়নি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর দেখো আমাদেরকেই সুযোগ দেওয়া হোক, আমরা কাউকে সুযোগ দিচ্ছি না, তার মানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দেওয়া হোক কি হবে? টু বি গিভেন। দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে। আচ্ছা কি দেওয়া হোক? সুযোগ। আর চান্স, কিসের সুযোগ? খেলতে, টু প্লে। তাহলে বাক্যটা কি হলো? উই ওয়ান্ট টু বি গিভেন আ চান্স টু প্লে। পরের বাক্য দেখো, চিঠিটা লেখা হয়েছিল বসের কাছে পাঠানোর জন্য। প্রথমে আমরা অনুবাদ করব চিঠিটা লেখা হয়েছিল। দেখো প্যাসিভে রয়েছে দ্য লেটার ওয়াজ রিটেন। চিঠিটা কেন লেখা হয়েছিল? দেখো তার উত্তর আসছে বসের কাছে পাঠানোর জন্য। কেনর উত্তর ইনফিনিটিভ হয়, তার মানে আমরা এই জায়গায় ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো পাঠানোর জন্য, দেখো এখনও কিন্তু পাঠায়নি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর কে পাঠিয়েছে, কে পাঠাবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? পাঠানোর জন্য কি হবে? টু বি সেন্ট। কার কাছে? বসের কাছে। তাহলে টু দ্য বস। তাহলে বাক্যটা কি হলো? দ্য লেটার ওয়াজ রিটেন টু বি সেন্ট টু দ্য বস। 13 নম্বর বাক্য দেখো, আমি একটা নতুন গাড়ি কিনেছি বলে আনন্দিত। প্রথমে আমরা অনুবাদ করব আমি হই আনন্দিত, আই অ্যাম গ্ল্যাড। আমি কেন আনন্দিত? এখানে দেখো রয়েছে একটা নতুন গাড়ি কিনেছি বলে। দেখো এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। কোন ইনফিনিটিভ ইউজ করতে হবে? এখানে দেখো একটা নতুন গাড়ি কিনেছি, তার মানে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বট আর নিউ কার। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ বট আর নিউ কার। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে বানাই তাহলে বাক্যটা এরকম হবে, আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই হ্যাভ বট আর নিউ কার। এবারে পরের বাক্য দেখো, পূজা ট্রেনটা মিস করেছে বলে দুঃখিত ছিল। প্রথমে আমরা অনুবাদ করব পূজা দুঃখিত ছিল, পূজা ওয়াজ সরি। পূজা কেন দুঃখিত ছিল? এখানে দেখো রয়েছে ট্রেনটা মিস করেছে বলে, তার মানে এখানেও দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ মিসড দ্য ট্রেন। তাহলে বাক্যটা কি হলো? পূজা ওয়াজ সরি টু হ্যাভ মিসড দ্য ট্রেন। এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই তাহলে বাক্যটা এরকম হবে, পূজা ওয়াজ সরি দ্যাট সি হ্যাড মিসড দ্য ট্রেন।
এখানে লক্ষ্য করো, এখানে দেখো প্রেজেন্টে ছিল, তার জন্য এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে হয়েছে, আর এটা দেখো পাস্টে রয়েছে, তার জন্য এখানে দেখো পাস্ট পারফেক্ট হয়েছে। 15 নম্বর বাক্য দেখো, আমরা কোম্পানির দ্বারা পুনর্বহাল হওয়ার দাবি করি। পুনর্বহাল মানে হচ্ছে পুনরায় কাজে নিযুক্ত হওয়া। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমরা দাবি করি। উই ডিম্যান্ড, আমরা কি দাবি করি, দেখো কি এর উত্তর আসছে কোম্পানির দ্বারা পুনর্বহাল হওয়ার। দেখো এখনও পুনর্বহাল হয়নি, সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো পুনর্বহাল হওয়ার, তাহলে কি হবে টু বি রিইনস্টেটেড, পুনর্বহাল হওয়া কার দ্বারা, কোম্পানির দ্বারা, বাই দ্য কোম্পানি। তাহলে বাক্যটা কি হলো উই ডিম্যান্ড টু বি রিইনস্টেটেড বাই দ্য কোম্পানি। এই বাক্যটা কি আমরা যদি অ্যাক্টিভ ফর্মে লিখি তাহলে এভাবে দাঁড়াবে উই ডিম্যান্ড দ্যাট দ্য কোম্পানি রিইনস্টেট আস। এখানে লক্ষ্য করো এই জায়গায় দেখো সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, আর তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। 16 নম্বর বাক্য দেখো, আমরা আশা করি আমাদেরকে ভালো বেতন দেওয়া হবে। প্রথমে আমরা অনুবাদ করব আমরা আশা করি, উই হোপ, আমরা কি আশা করি, দেখো কি এর উত্তর আসছে আমাদেরকে ভালো বেতন দেওয়া হবে। এখানে আমাদেরকে অনুবাদ করার দরকার নেই, কারণ আমরা আমাদেরকে বলতে একই বোঝাচ্ছে। এবারে আমরা অনুবাদ করব বেতন দেওয়া হবে। দেখো বেতন এখনও দেওয়া হয়নি, আমরা আশা করছি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেহেতু আমাদেরকেই বেতন দেওয়া হবে, আমরা কাউকে বেতন দিচ্ছি না, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো টু বি পেইড, দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো, তারপরে দেখো রয়েছে ভালো, ওয়েল লেখা হলো। তাহলে বাক্যটা কি হলো উই হোপ টু বি পেইড ওয়েল। এই বাক্যটাকেই যদি আমরা অ্যাক্টিভ ফর্মে করার চেষ্টা করি তাহলে এরকম হতে পারে উই হোপ দ্যাট দে পে আস ওয়েল। এখানেও দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, ভার্বের বেস ফর্ম বসেছে। 17 নম্বর বাক্য দেখো, সে বিরক্ত হচ্ছিল বলে ভান করেছিল। এই বাক্যের সাবজেক্ট দেখো সি বসানো হলো, তারপরে ফাইনাইট ভার্ব দেখো ভান করছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, ওয়াজ প্রিটেন্ডিং। আচ্ছা কিসের ভান করছিল, এখানে দেখো রয়েছে বিরক্ত হচ্ছিল বলে ভান করছিল। তাহলে দেখো বিরক্ত হচ্ছিল, দেখো কন্টিনিউয়াসে রয়েছে, কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর এখানে লক্ষ্য করো সে কাউকে বিরক্ত করছে না, সেই বিরক্ত হচ্ছিল আর এটার ভান করেছিল, তার মানে এখানে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে টু বি বিং অ্যানয়েড, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো। তাহলে বাক্যটা কি হলো সি ওয়াজ প্রিটেন্ডিং টু বি বিং অ্যানয়েড। এই বাক্যটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয় তাহলে বাক্যটা এরকম হবে সি ওয়াজ প্রিটেন্ডিং দ্যাট সি ওয়াজ বিং অ্যানয়েড। এবারে 18 নম্বর বাক্য দেখো, জন কঠোর অভ্যাস করেছিল দলে নির্বাচিত হওয়ার জন্য। তাহলে দেখো জন কঠোর অভ্যাস করেছিল, অনুবাদ কি হবে জন প্র্যাকটিস হার্ড। আচ্ছা কিসের জন্য কঠোর অভ্যাস করেছিল, দেখো তার উত্তর হচ্ছে দলে নির্বাচিত হওয়ার জন্য। কেনর উত্তর ইনফিনিটিভ হয়, সুতরাং এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো নির্বাচিত হওয়ার জন্য, দেখো নির্বাচিত কিন্তু এখনও হয়নি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর জন কাউকে নির্বাচন করছে না, জনেরই নির্বাচিত হওয়ার জন্য, তার মানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে নির্বাচিত হওয়ার জন্য কি হবে টু বি অথবা গেট সিলেক্টেড, যে কোনো একটা লিখতে পারো। কোথায় দলে, ইন দ্য টিম। তাহলে বাক্যটা কি হলো জন প্র্যাকটিস হার্ড টু বি অর গেট সিলেক্টেড ইন দ্য টিম। 19 নম্বর বাক্য দেখো, আমি চাই তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হোক। প্রথমে অনুবাদ হবে আমি চাই, আই ওয়ান্ট বসানো হলো, আমি কি চাই, দেখো কি এর উত্তর আসছে তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হোক। কাকে শাস্তি থেকে মুক্তি দেবে, তাকে, তাহলে অনুবাদ হবে তাকে, হিম বসানো হলো, তারপরে দেখো অনুবাদ হবে মুক্তি দেওয়া হোক। এখনও কিন্তু মুক্তি দেয়নি, আমি আমার ইচ্ছাটা ব্যক্ত করছি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর দেখো সে কাউকে মুক্তি দেবে না, তাকেই মুক্তি দেওয়া হবে, তার মানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো মুক্তি দেওয়াও কী হবে টু বি রিলিজ, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো। আচ্ছা কোথা থেকে মুক্তি, এই শাস্তি থেকে, তাহলে কি হবে ফ্রম দিস পানিশমেন্ট। তাহলে বাক্যটা কি হলো আই ওয়ান্ট হিম টু বি রিলিজড ফ্রম দিস পানিশমেন্ট। 20 নম্বর বাক্য দেখো, আমি আগামী সপ্তাহের মধ্যে কাজটা শেষ করব বলে আশা করি। প্রথমে আমরা অনুবাদ করব আমি আশা করি, আই হোপ, আমি কি আশা করি, দেখো কি এর উত্তর আসছে আগামী সপ্তাহের মধ্যে কাজটা শেষ করব বলে আশা করি। এখানে একটা বিষয় লক্ষ্য করো,
আমরা জানি যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হওয়ার কথা বললে ফিউচার পারফেক্ট ইউজ করতে হয়, কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে আলাদা করে কোনো ফিউচার পারফেক্ট হয় না। এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, কাজটা শেষ করব বলে, তাহলে কি হবে? টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। আচ্ছা, কখন কাজটা শেষ করব বলে আশা করি? আগামী সপ্তাহের মধ্যে। তাহলে কি হবে? বাই নেক্সট উইক। তাহলে বাক্যটা কি হলো? আই হোপ টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। এখানে একটা জিনিস দেখো, এই টু হ্যাভ ফিনিশ এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। আমরা কি করে বুঝবো এই জায়গায় ফিউচার পারফেক্ট ইউজ হয়েছে? এই টাইমটা দেখে বুঝতে পারছি যে এই জায়গায় ফিউচার পারফেক্ট ইউজ হয়েছে। এই বাক্যটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আই হোপ আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। এখানে দেখো ফিউচার পারফেক্ট ইউজ হয়েছে। 21 নম্বর বাক্য দেখো, আগামীকাল বইটা প্রকাশিত হতে চলেছে। এই বাক্যের সাবজেক্ট দেখো বইটা, দ্য বুক বসানো হলো, আর ভার্ব দেখো প্রকাশিত হতে চলেছে। কোনো কিছু পূর্ব নির্ধারিত কাজ করতে চলেছে বা হতে চলেছে, এমন ক্ষেত্রে আমরা বি গোয়িং টু প্লাস V1 ইউজ করি। আর বাক্যটা যেহেতু প্যাসিভে রয়েছে, সাবজেক্ট এখানে ডুয়ার নয়, তার জন্য আমাদের ইউজ করতে হবে বি গোয়িং টু বি প্লাস V3 ফর্ম। তাহলে দেখো এখানে বসানো হলো ইজ গোয়িং টু বি পাবলিশড, প্রকাশিত হতে চলেছে। কখন প্রকাশিত হতে চলেছে? আগামীকাল। টুমরো বসানো হলো, তাহলে বাক্যটা কি হলো? দ্য বুক ইজ গোয়িং টু বি পাবলিশড টুমরো। এবারে 22 নম্বর বাক্যটা দেখো, রহিম তার বন্ধুদের সাথে ফোনে কথা বলছে বলে মনে হয়। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে রহিম মনে হয়, রহিম সিমস। আচ্ছা, কি মনে হয়? এখানে দেখো রয়েছে তার বন্ধুদের সাথে ফোনে কথা বলছে বলে মনে হয়। তাহলে দেখো ফোনে কথা বলছে, দেখো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তাহলে আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি টকিং। দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ইউজ করা হলো। আচ্ছা, কাদের সাথে ফোনে কথা বলছে? তার বন্ধুদের সাথে। তাহলে কি হবে? টু হিজ ফ্রেন্ডস। আচ্ছা, কোথায় কিসে কথা বলছে? ফোনে। তাহলে অন দ্য ফোন। তাহলে বাক্যটা কি হলো? রহিম সিমস টু বি টকিং টু হিজ ফ্রেন্ডস অন দ্য ফোন। এই বাক্যটাকে তোমরা এভাবেও লিখতে পারো, ইট সিমস দ্যাট রহিম ইজ টকিং টু হিজ ফ্রেন্ডস অন দ্য ফোন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।